হাতে আর এক মাসেরও কম সময় বাকি, তারপরেই মর্তে মায়ের আগমন। পূজা প্রস্তুতির প্রথম পর্বে আমরা আপনাদের আগরতলা শহরের বেশ কয়েকটি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখিয়েছিলাম। আজকে আবার চলে এলাম পূজা প্রস্তুতির দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথমেই আমরা চলে এলাম নেতাজি প্লে ফোরাম সেন্টারের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবারের পূজার থিমে থাকছে বাঁশবেতের কারুকার্য, যেটা গত বছর কলকাতার থিম হিলির অনুকরণে তৈরি করা হবে। প্যান্ডেলের স্ট্রাকচার এখনো পুরোপুরি তৈরি হয়নি, এখনো অনেকটা কাজ বাকি, কিন্তু পুরো কাজ সম্পন্ন হয়ে গেলে এক অসাধারণ প্যান্ডেল আমরা দেখতে পাব। প্যান্ডেলের ভেতরে চলছে মায়ের প্রতিমা তৈরির কাজ। মায়ের প্রতিমাতে নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। একটু ভিন্ন রকমের প্রতিমা তৈরি হবে এবছর। এবারে আমরা চলে এলাম ছাত্রবন্ধু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার জন্য। ছাত্রবন্ধু ক্লাবের এবারের পূজার থিম সবুজে বাঁচো। জায়গা ছোট হলেও প্রত্যেকবারই ছাত্রবন্ধু ক্লাব কিন্তু বেশ সুন্দর প্যান্ডেল তৈরি করে, এবারও ব্যতিক্রম নেই। বাঁশ ও কাঠের সুন্দর স্ট্রাকচার দেখে বোঝাই যাচ্ছে কতটা সুন্দর হতে চলেছে এই প্যান্ডেল। একপাশে বাঁশের উপর আগুনের হিট দিয়ে বাঁশকে বিভিন্ন রকমের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। ভেতরেও রয়েছে বাঁশবেতের কারুকার্য। পুরোটা প্যান্ডেল তৈরি হয়ে গেলে আবার আপনাদের নিয়ে আসবো এই ক্লাবের পূজা প্রস্তুতি দেখার জন্য। ছাত্রবন্ধু ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমরা চলে এলাম লাল বাহাদুর ব্যায়ামাগারের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবারে দুর্গাপূজার থিম চাইনা হতে উমা, খুবই সুন্দর একটা থিম। প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। বাইরে বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে। মাঝখানের জায়গাটির উপরে জানালার মতো কয়েকটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে মায়ের প্রতিমা এখনো আনা হয়নি, হয়তো মূর্তিপাড়া থেকে তৈরি করে নিয়ে আসা হবে। এবারে আমরা চলে এলাম মন্ত্রীবাড়ি রোড স্থিত অগ্রগামী ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এখানে এবারের পূজার থিম কাল্পনিক। অন্যান্য ক্লাবগুলোর মতো এখানেও বাঁশ ও কাঠের স্ট্রাকচার তৈরি করা হয়ে গেছে। এবারে
আমরা চলে এলাম আগরতলার একটি সুনামধন্য ক্লাব সংহতি ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। সংহতি ক্লাবের এবারের দুর্গাপূজার থিম গ্র্যান্ড লিসবোয়া। এবছর চিত্তরঞ্জন ক্লাব ও সংহতি ক্লাবের থিম একই রকম, তা হলো গ্র্যান্ড লিসবোয়া। চিত্তরঞ্জন থেকে সংহতির স্ট্রাকচারটা দেখতে খানিকটা বড় হয়েছে, তবে এখনোই বলা যাচ্ছে না কোন ক্লাব গ্র্যান্ড লিসবোয়াকে বেশি সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরতে পারবে। বাঁশ ও কাঠের স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে। প্যান্ডেলের ভেতরে মায়ের প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে। এবারে আমরা চলে এলাম বটতলা থেকে বি.আর. আম্বেদকর স্কুলের মাঠে, যেখানে নবদিগন্ত ক্লাবের পূজার প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এখানে এবারের পূজার থিম যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্যান্ডেলের স্ট্রাকচার মোটামুটি তৈরি হয়ে গেছে, তবে দেখে বোঝাই যাচ্ছে এখনও অনেকটা কাজ বাকি। পুরোটা কাজ সম্পন্ন হয়ে গেলে আপনাদের আবার ঘুরে দেখাবো এই পুজো প্যান্ডেলটা। সবশেষে আমরা চলে এলাম ক্যারচমনির কাছে অবস্থিত স্কাইলার ক্লাবের পূজা প্রস্তুতি ঘুরে দেখার জন্য। এই ক্লাবের পূজার থিম আমাদের জানা নেই, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন কমেন্টে। আজকের মতো এইটুকুই। আবার ফিরে আসছি পূজা প্রস্তুতির অন্যান্য ভিডিও নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি 2024 সালের দুর্গাপূজার বিভিন্ন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।